মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি সুজি আর ময়দা দিয়ে একটা পাটিসাপটা আপনাদের শেয়ার করছি। পাটিসাপটার ভিতরে পুরটা নারকেল ছাড়াই আমি তৈরি করছি। ছোট বাটির এক বাটি আমি দুধের সর নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, 4 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, আর আমি খেজুরের গুড় একটু দিয়ে দিয়েছি। সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আপনারা গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন। এক বাটি দুধ দিয়ে দিচ্ছি, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। যারা নারকেল খান না তারা এইভাবে পাটিসাপটা পুরটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। পাটিসাপটার ক্ষীরটা আমি জাল দিয়ে নিচ্ছি। দেখুন জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে গেছে, ক্ষীরটা রেডি হয়ে গেছে। ক্ষীরটা রেডি হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। সুজির যে বাটি নিয়েছিলাম সেই বাটির আধা বাটি ময়দা নিয়েছি। দুধ দিয়ে দিচ্ছি, ওই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটা দুধ দিয়েই তৈরি করব। সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আরেক বাটি দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে, সুজি ভিজে ফুলে উঠেছে। এখানে আমি আরও 1 বাটি দুধ দিচ্ছি। আপনারা এইভাবে সুজি আর ময়দার পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। আমি প্যান বসিয়েছি, প্যানটা খুব গরম করে নিয়েছি। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার মা ঠাকুমারা এইভাবেই পাটিসাপটা বানাতেন, আমি সেই পদ্ধতি আজকে বানাচ্ছি। একটা বেগুনের ডাঁটালা বেগুন নিয়েছি, বেগুনটা দিয়ে আমি পুরো প্যানটা মুছে নিচ্ছি। তখনকার দিনে ব্রাশ ছিল না, মা ঠাকুমারা এইভাবে বেগুন কেটে ব্রাশ বানাতেন। 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। আমার মা ঠাকুমারা সরষের তেল দিয়ে পাটিসাপটা পিঠে বানাতেন। পাটিসাপটার উপরে ভাগটা শুকিয়ে গেছে, এখন আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি, এইভাবে ফোল্ড করে দিচ্ছি। প্রথমটা একটু বানাতে অসুবিধা হয়, তারপরে ঠিক হয়ে যায়। দেখুন পিঠেটা কি সুন্দর উঠে যাচ্ছে আর কত জালিদার হয়েছে। একটা পিঠা হয়ে গেল, দেখুন কি সুন্দর পিঠেটা হয়েছে। একটা পিঠে আমি করে দেখাচ্ছি। একটু তেল ব্রাশ করে নিচ্ছি, 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা একবার এইভাবে সুজি ময়দা দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ক্ষীর দিয়ে দিচ্ছি, আর এইভাবে ফোল্ড করে দিচ্ছি। কালারটাও কি সুন্দর হয়েছে, গুড় দিয়ে বানিয়েছি সেজন্য কালারটা এত সুন্দর হয়েছে। দেখুন আরেকটা পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠে রেডি।
আপনাদের সুজি ময়দা দিয়ে পাটিসাপটা পিঠে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।